গণতন্ত্র পুনরুদ্ধারে মধ্যবর্তী নির্বাচন আন্দোলনে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে বিএনপি সমাবেশে তিনি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় সৈন্য পরিবহন চুক্তির অভিযোগ এনেছেন। নুরুজ্জামানের তোলা ছবিতে লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট। 18 বছর পর খালেদা জিয়ার লন্ডন আগমন, তাই নেতাকর্মীদের উৎসাহ খানিকটা বেশি। দলীয় চেয়ারপারসনকে বরণ করে নেয় নেতাকর্মীরা। বক্তৃতায় বিএনপি চেয়ারপারসন সরকারের সমালোচনা করেন। ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলাবারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দেব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। রাজনৈতিক পট পরিবর্তনের সময় নিজ দলের সিনিয়র নেতাদের সমালোচনা করে খালেদা জিয়া তৃণমূল নেতাদের ভূমিকার প্রশংসা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসীদের সহযোগিতা চান। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন। তিনারা সব বেইমানি দালালি করেছে, কেউ জেলে গেছে, কেউ দালালি করেছে। মিড টার্ম ইলেকশনের জন্য এখন তাদেরকে বাধ্য করতে হবে। দেশে আন্দোলন হবে, বাইরেও আপনাদেরকে আন্দোলনের জন্য কর্মী সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য ও ইউরোপ থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লন্ডনের কর্মী সমাবেশে বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের দেশের মধ্যবর্তী নির্বাচনের আন্দোলন সংগ্রাম চাঙ্গা করার নির্দেশ দিলেন। লন্ডনের গ্রোভেনার হাউস থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই।